দু জাহান সাহাবীরা আজর মাগে ওই নবীজির গাম সাহাবীরা আজর মাগে ওই নবীজির গাম শোনো মানব চিনো জানো ওই নবীজির শান শোনো মানব চিনো জানো ওই নবীজির শান জান্নাতেরই কোঠায় কোঠায় আমার নবীর নাম জান্নাতেরই কোঠায় কোঠায় আমার নবীর নাম রহমতের আলম নবী নবী দু জাহান সাহাবীরা আজর মাগে ওই নবীজির গাম সাহাবীরা আজর মাগে ওই নবীজির গাম উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম উস্তুনে হান্নানা ছিল একটি খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম নবীজির বিরহে গাছ গাদিতে রহে নবীজির বিরহে গাছ গাদিতে রহে আশ্চর্য হইলেন যত সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতের আলম নবী নবী দু জাহান সাহাবীরা আজর মাগে ওই নবীজির গাম সাহাবীরা আজর মাগে ওই নবীজির গাম কওনা সুবহানাল্লাহ আমার নবীজির নামে কইলা সাহাবা অন্যদিকে কি দাঁড়াই মুখ ঘুরাই নাইলা ওই সাহাবায়ে ফরমায় এই মুহূর্ত যদি নবীজির হয় আমার দুইটা দান শহীদ হয়ে গেছে নবীজির হয়তো মন কষ্ট লাগে যাইতে পারে না রে বাবা কইবার কাম নাই না রে বলে ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধ হইছে না ওই সময় খানো আল্লাহর রাসূল মাতা মুবারক থেকে রক্ত বাইরে যখন লাল হয়ে যাওয়া শুরু হইল ওই সময় খানো আমার ভাই নকল আমার বুজুর্গ হল আরেকজন সাহাবায়ে ফরমায় এটা কার রক্ত ভাসিয়া যায় এটা আল্লাহর রাসূলের রক্ত ভাসিয়া যায় ওই সময় সেই সাহাবা পান্তি রক্তের উপরে পড়লা আর জিবরাদি সাথী সাথী নবীর রক্ত পান করা শুরু করলা সাহাবা নবীজির দেখেন সাহাবা তুমি কার রক্ত পান করো নাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার রক্ত উহুদের ময়দানে খাইতে দিতাম না আমি আপনার রক্ত পান করি না ইয়ার ওই সাহাবা নবীজির দেখেন সাহাবা শুধুমাত্র তুমি আমার রক্ত পান করে দেয় না তুমি জান্নাত থেকে নিয়ে লইলা এক সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ আমার নবীজির খবর যখন মদিনায় আল্লাহু তাআলা নচনে বিবাহ করলা ফুল সজ্জার রাইতে কাটাইয়া যখন গোসলের মধ্যে রওনা দিলা ওই সময়ে খানো বাইরে আপনার কানের মধ্যে আওয়াজ পৌঁছিয়া গেল আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছেন ওই আপনার হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে দৌড়িয়া গিয়া দাদা বললেন বিবি তলোয়ার বাইরে করিয়া দাও আমি জিহাদের ময়দানে যাইতাম গিয়া ওই সময়ে আন্দোলনে আপনার পরিবারে ডাক দেখো স্বামী তোমার গোসল হইছে এখন না হইছে করিলাম হযরত হামজা ফরমাইলেন বিবি আর লাগে জিহাদ করতা তাইতে দুনিয়ার জমিনের মধ্যে নাই হযরত হামজার পরিবারে ডাক দেখেন স্বামী রে একবার ঘরের ভিতরে আও দুইটা নয়ন বলিয়া তোমার দেখিয়া দে ওই সময় স্বামী ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আমি লাইভে কো হাটিয়া ফাটতাম আমার সামনে লাইভ ফাটতাম ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন নবীজি ফরমান যত সময় পর্যন্ত তার জান তাকিয়া তারা আওলাদ তাকিয়া তারা মা বাবা তাকিয়া তারা আত্মীয় স্বজন তাকিয়া আমি নবীর লগে মায়া লাগছে না কত সময় পর্যন্ত তার মুকম্মল ঈমান হইছে না
এখন নবীর লোকে আমার মায়া আছে নিজি। তো আমার ভাই হল বুজুর্গ হল ও হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পরিবারে ডাকে কইলেন বিবি এই মুহূর্ত যদি আমি ঘরের ভিতরে ঢুকিয়া যাই তাহলে বুঝা গেল আল্লাহর রাসূল থেকে তোমার লগে আমার মায়া বে আমার তলোয়ারটা বাইরে করিয়া দাও আমি জাহাদের ময়দানে যাই গিয়া আর যদি মাওলায় ঘুরাইয়া নে তাহলে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব আর যদি মাওলায় ঘুরাইয়া নে না তাহলে হাশরের ময়দানের মধ্যে আপনার আমার দেখা সাক্ষাৎ হইব। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহাদের ময়দানের মধ্যে গিয়া আপনার বেঈমান হলোর লগে জাহাদ করেছে কয়েক বেঈমান বলিনি পরে হামজা শহীদ হয়ে গেল। নবী দিয়ে যখন লাশগুলো জমানে শুরু করলা একজন বেটি মানুষ দৌড়াইয়া গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ আপনি হামজার গোসল দেওয়া কোয়া। নবী দিয়ে ফরমাইলো বেটি তুমি কে তোমার পরিচয়টা দাও চাই বলে ইয়া রাসূলুল্লাহ আমি হইলাম হামজার পরিবার হামজার গোসল ফরজ ছিল সেই ফরজ গোসলটা লইয়া জাহাদের ময়দানের মধ্যে শহীদ হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। শহীদ যারা মারা যায় যেভাবে রক্ত লাগাইলাছে যেভাবে মাটি লাগাইলাছে ওইভাবে তারা দফন করা হইছে রে ভাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকে কইলেন সাহাবায়ে কেরাম হল আমার হামজালার লাশটা দুকাইয়া নবী যাও। সাহাবায়ে কেরাম হল দৌড় মারলা উহুদের ময়দানের মধ্যে নবীর লাশ পাওয়া যায় না। আয়া কইলা ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ পাওয়া গেছে না। সোনার নবী যে ডাক দেয়া আবার কইতে চাইলা আমার মাওলা জিবরাইল পাঠাইয়া কইলেন জিবরাইল তুমি দুনিয়ার জমিনের মধ্যে যাও আমার হাবিবের গিয়া হইও যে আমার প্রেম পড়িয়া আমার নবীর প্রেম পড়িয়া